সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বার্থডে ব্লগ পার্ট 2-তে। আর মাস্টার শেফে এসেছি শাড়ি পরে, আপনাদের একটু দেখাবো না সেটা কি করে হয়। তো আজকে খাবার দাবারে কি ছিল সেই সব কিছু নিয়েই কিন্তু আমি আরেকটা ব্লগ ভিডিওতে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এখানে সব দেখতে পাচ্ছি যে সবাইকে আর কি খাবার দাবার সার্ভ করে দিয়েছে। আর প্লেটটা দেখে কিন্তু অসম্ভব লোভনীয় এবং টেস্টি মনে হচ্ছিল। মাশাআল্লাহ অনেক 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 টেস্টি লাগছিল। তো চলুন খাওয়া যাক, কেমন টেস্ট সেটা আজকে আপনাদের রিভিউ দেব। তো প্রথমে আমি আসলে বিরিয়ানিটা একটু নেড়েচেড়ে দেখতেই বুঝতে পারলাম যে এটা মাটন বিরিয়ানি। আর সঙ্গে একটা লেগ পিস পেয়েছিলাম চিকেনের রোস্ট, আর সঙ্গে ছিল টিকিয়া। তো টিকিয়াটা বেশ টেস্টি ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর মাস্টার শেফের খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, তাদের খাবার দাবার অনেক বেশি টেস্টি হয়। আর ভিতরে মাটন কিন্তু প্রায় 3 থেকে 4 টুকরার মতো ছিল, বেশ মিডিয়াম সাইজের। তো এতে করে খাবার দাবার অনেক বেশি ভালো লেগেছে। আর মাটনটা অনেক বেশি জুসি ছিল, নরম ছিল। আর বিরিয়ানিটা একটু ঝাল ঝাল টেস্টের ছিল, এর ফলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো অনেক জায়গায় বিরিয়ানিটা একটু বেশি মিষ্টি মিষ্টি হয়, তো অনেকেই মিষ্টি মিষ্টি বিরিয়ানি পছন্দ করে, তবে কিনা আমার কাছে একটু ঝাল ঝাল টেস্টেরই ভালো লাগে। তো খাবার দাবার কিন্তু অনেক বেশি মজার ছিল। তো খাচ্ছিলাম আর ভাবতেছিলাম আসলেই খাবারগুলো অনেক টেস্টি। আর মাস্টার শেফে এর আগেও অনেকবার খেয়েছি, সব রকম খাবারই কিন্তু তাদের অনেক বেশি ভালো হয়। আর খাবার দাবার খেতে খেতে দেখতেছি যে আরও কে কী খাচ্ছে। দেখুন খেয়ে দিয়ে একদম সব কিছু ছাপা করে ফেলতেছি, মানে খাচ্ছি তো খাচ্ছি। তো এরকমই হয় আর কি, যে কোনো অনুষ্ঠান বাড়ি বা দাওয়াত বাড়িতে গেলে খাবার ব্যাপারটা কিন্তু বেশ ভালো এনজয় করে খাওয়া হয়। আর এখানে কেকও চলে এসেছে, তো অনেকগুলো করে কেক দিয়েছে, তো আমি এক পিস নিয়ে খাচ্ছিলাম। কেকটা বেশ মজার ছিল। আর কেক খাচ্ছিলাম আর দেখতেছিলাম যে মেধা খাওয়া দাওয়া করতেছে কিনা ঠিক করে। আসলে মেধা আমার অপোজিটে ছিল, ওকে বেশি ক্যামেরায় নিতে পারছিলাম না। তো তারপরেও আমি মানে কেক খাচ্ছিলাম আর বলতেছিলাম, মেধা তুমি খাও, ঠিকঠাক মতো খাও, ঠিকঠাক মতো খাও। আর সঙ্গে সঙ্গে আমিও খাচ্ছিলাম। আর এখানে মিষ্টিটা অনেক বেশি পছন্দের আমার, আসলে কালো জাম অনেক বেশি পছন্দের। আর এখানে রিফাত ভাবি তো তদারকি করতেছে সবাই ঠিক মতো খাচ্ছে কিনা, কারো এক্সট্রা রাইস লাগবে কিনা, কারো কিছু লাগবে কিনা, সব কিছুই যেমনটা হয় গেস্টদের আপ্যায়ন করা, তো তেমনটাই আর কি সে সব টেবিলে টেবিলে দেখতেছে। আর এদিক দিয়ে রাফা আর মেধা গল্প করছে আর খাচ্ছে। তো তারা দুজন এক কোণায় বসে রয়েছে এই গল্প করার জন্য, তাদের গল্প শেষই হয় না, তারা খাচ্ছে, গল্প করছে, সেলফি উঠাচ্ছে, এগুলোই করতেছে। আর আগের ব্লগে তো দেখিয়ে দিয়েছি রায়ান কত কত দুষ্টামি করছিল আর বসেছিল। তো এরকমের সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন সব ভাবিদের সঙ্গে একটু ভিডিও করতেছি। আসলে মাস্টার শেফ থেকে আমরা বের হয়ে গিয়েছি, আর একদম মেন গেটের সামনে একটু ফটো সেশন, ভিডিও সেশন এরকম হচ্ছে আর কি। তো ভিডিও শ্যুট করতেছি আমি, সব ভাবিরা মিলে মেধাকে নিয়ে একটু ভিডিও করতেছিল। আসলে পাড়ার ভাবি বলে কথা, আর এরা অনেক কিউট, অনেক সুইট, অনেক মানে কি বলবো, আমাদের দেখলে অনেক বেশি ভালোবাসা দেয়। তো সেজন্য আমাদের অনেক বেশি ভালো লাগে, মামিকে অনেক বেশি ভালোবাসে ওরা সবাই মিলে। তো ভাবিরা মিলে একটু এখানে বলতেছিল যে ভিডিও করি। আসলে সবার তো আর সবসময় শাড়ি পরা হয় না, আর শাড়ি পরলে এমনি মুড হয় একটু ভিডিও করি, একটু ছবি উঠাই। আর যে কোনো অনুষ্ঠান পারপাসেই কিন্তু একটু হালকা পাতলা সাজা হয়, তাছাড়া তো বাসায় বসে বসে কেউ সাজে গুজে আর কি থাকে না, এমনটাই আর কি। তো সবাই আর কি অনেকেই যাচ্ছে, এটা যেহেতু মেন গেটের সামনেই, তো ওরাও যাচ্ছে এদিক দিয়ে, আমাদের মতো আমরাও ভিডিও করতেছি। এই ভিডিওর কোনো অংশে কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে ব্লগ ভিডিওটা তাহলে শেয়ার করার অনুরোধ রইল। আর এই কিউট ভাবিটা হচ্ছে নাইস ভাবি, অনেক সুন্দর লাগতেছিল ওকে। আসলে মাশাল্লাহ, ও শাড়ি পরলে এত সুন্দর লাগে, আর শাড়িটা পরে ওকে মনে হচ্ছিল যেন একদম সম্পূর্ণা, খুব বেশি কিউট লাগতেছিল। আর এই ভাবিও বলতেছিল আমাকে একটু ভিডিও করে দাও, আমিও শাড়ি পরেছি। তো ভাবি এমন সুন্দর করে পোজ দিচ্ছিল, খুব বেশি ভালো লাগতেছিল। আসলে অনেক হাসি খুশি এই ভাবিগুলো, আর একসঙ্গে সময় কাটাতে পেরে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি এনজয় করেছি সব ভাবিদের সঙ্গে। আর পাড়াতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে এক জায়গা হলে অনেক বেশি ভালো লাগে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।